আমি ঢ্যাঁড়স খেতে খুবই ভালোবাসতাম। ছোটবেলায় একবার আমার জ্বর হয়েছিল, মুখে কোনো রুচি ছিল না। সেদিনকে আমি যখন কিছুই খাচ্ছিলাম না, আমার মা তখন বলেছিল, আজকে স্পেশালভাবে তোর জন্যে ঢ্যাঁড়স বানাবো, খাবি তো? সেদিনে সেই স্মৃতি আজও ভুলতে পারি না। এত সুন্দর, এত সুস্বাদু নিরামিষ ঢ্যাঁড়স যে হতে পারে, যদি আপনারা না খেয়ে থাকেন আপনারাও কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এতটা টেস্টি এই রেসিপিটা। সেই স্মৃতিকে মাথায় রেখে আজকে তৈরি করে নিলাম সম্পূর্ণ নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপি। যে কোনোদিনও ঢ্যাঁড়স খায় না সেও কিন্তু আঙুল চেটে এই রেসিপিটা খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না, শুধু এই রেসিপিটা থাকলেই হবে। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষের দিনে তৈরি করে নিতে পারবেন একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করার জন্য কিছু ঢ্যাঁড়স প্রথমে আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তবে ঢ্যাঁড়সগুলো যদি একটু কচি হয় সেটা কিন্তু এই রেসিপির জন্য খুবই ভালো লাগবে খেতে। আর যদি বড় হয় ঢ্যাঁড়সগুলোকে, তখন আমি সামনের দিকটা এবং পিছন দিকটা একটু করে বাদ দিয়ে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিচ্ছি। আর যদি ছোট সাইজ হয় তাহলে সেটা একটা করে টুকরো করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, সমস্তগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। সবার প্রথমে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে নুন, হলুদ আর 2 চামচ বেসন দিয়ে মাখিয়ে রেখে দেব। এই প্রসঙ্গে একটা কথা বলি, ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না। তারপরে 1 চামচ তেল দেবো, তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি 200 গ্রাম ঢ্যাঁড়সের জন্য 2 টেবিল চামচ মতো বেসন দিয়েছি। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। সেই পেস্ট তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা যেটা ভেঙে নিয়ে দিলাম, আর 4টে কাজু বাদাম। কাজু বাদামটা দিলে এর স্বাদটাও যেমন ভালো হবে, আবার সর্ষেতে অনেক সময় একটা তিতো ভাব থাকে, সেটাও কিন্তু কেটে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ টক দই, তারপর আর একবার ফেটিয়ে নিয়ে এটাকে রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। খুব কম তেলেই আমি রান্নাটা করেছি। 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করে তারপরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। যেহেতু এটা বেসন, নুন, হলুদ, তেল মাখিয়ে রেখেছি, তাই এই ভাজাটা কিন্তু একটা সুন্দর কোটিং তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে। এটা কিন্তু শুধু ভেজেও আপনি খেতে পারেন, তার স্বাদটাও কিন্তু একেবারে অন্যরকম। ডালের সাথে এই রেসিপিটাও কিন্তু পরিবেশন করতে পারেন। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যখন আসবে, ঢ্যাঁড়সগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়ে ওর মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি এলাচ, ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, একটু গোটা জিরে, 1 চামচ আদা বাটা আর একটা ছোট সাইজের টমেটো যেটা আমি পিউরি করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ মতো চিনি। তারপর এটাকে কষাতে থাকবে। বন্ধুরা, চিনিটা কিন্তু স্কিপ করবে না। এই চিনিটাতে রেসিপিটা কোনো মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তাই বলছি, অনেকেই বলেন চিনি কেন দেওয়া হলো, চিনিটা কিন্তু দেবেন। তারপরে আরও একটু নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে। আমার মনে হলো একটু নুনটা কম হয়েছে, তাই আরও একটু নুন আমি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি পেস্টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে আমি আর ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। তবে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এইখানে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন। এরপরে আমি যে সর্ষে, পোস্ত, লঙ্কার, কাজুর পেস্ট তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এতে কাজু আছে তাই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানো হয়ে গেলে
এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে সমস্তটা এর সাথে মশলার সাথে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের রেসিপিটা হয়, একবার অন্তত খেয়ে আপনারা বলবেন কেমন হয়েছে। আর এইভাবে ঢ্যাঁড়স আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রিয় রেসিপি কি সেটাও কিন্তু আমাকে জানাবেন। একটুখানি জল দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম আমি, কারণ এটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে, তাই জলের পরিমাণটা কম রাখতে হবে। এটা ফুটে সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা গায়ে গায়ে হয়ে যাবে, তাই বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে আরও 2-1 মিনিট, যদি মনে হয় যে একটুখানি গ্রেভিটা বেশি রয়েছে তাহলে আর 2-1 মিনিট আপনারা ফুটিয়ে নিতে পারেন। আমার কিন্তু এটাই ঠিকঠাক মনে হচ্ছে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু এটা কিন্তু ঘন হয়ে যাবে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেরি না করে একটু চটপট করে তৈরি করে নিন। লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, অথবা কেশরি মেথি। ব্যাস, গরম গরম সার্ভ করে দিন। রুটি হোক বা ভাত, দুটোর সাথে কিন্তু একেবারেই জমে যাবে। দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করতেও কিন্তু মাত্র 10 মিনিট সময় লেগেছে। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে নিন। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।